সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজ এসেছি খুলনা মহানগর জাসাস আয়োজিত আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় আজকে অসংখ্য শত শত প্রতিযোগী আজকে এখানে অংশগ্রহণ করছে। সুধীমণ্ডলী, এবার খুলনা মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম নূর, তিনি একজন সময়ের খবরের সাংবাদিক। আপনারা জানেন যে জাসাস খুলনা মহানগরের সেক্রেটারি যিনি আছেন KM জলিল ভাই, উনি নিজে একজন শিক্ষক এবং আমরা বিভিন্ন কিন্ডারগার্টেনে খুলনা মহানগরের বিভিন্ন কিন্ডারগার্টেনগুলোতে চিঠি মাধ্যমে, শুভেচ্ছা চিঠির মাধ্যমে আমরা তাদেরকে অবহিত করেছি এবং আমাদের প্রতিযোগিতার যে অংশগুলো থাকবে তাদেরকে অবহিত করার পরে স্বতঃস্ফূর্তভাবে খুলনা মহানগরীর 5টি থানা এবং খুলনা মহানগরীর বিভিন্ন অঞ্চল থেকে তাদের অভিভাবকরা তাদের শিশুদেরকে নিয়ে এসেছেন। শিক্ষক মহোদয়রা তাদের স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এসে দেখুন প্রাণবন্তভাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলছে এখন এই মুহূর্তে। আর বিগত দিনগুলোতে আমাদের সেক্রেটারি জাসাস KM জলিল ভাই বলছিলেন যে একক ব্যক্তির প্রচারণায় সমস্ত জায়গা থেকে শিক্ষা ব্যবস্থায় অন্তকরণ করে রেখেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেইখান থেকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তরুণ প্রজন্ম এবং নতুন প্রজন্মের কাছে, নতুন কুড়ির কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য জাসাস খুলনা মহানগর এই উদ্যোগ নিয়েছে। খুলনা বিএনপির যে 3 দিনব্যাপী কর্মসূচি চলছে তার ভিতরে আজকে প্রথম দিনের কর্মসূচিতেই জাসাস এই কর্মসূচি নিল। নতুন প্রজন্মের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। জাতি জানে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের সূর্য উদয় হতো না। বাংলাদেশ যখন কঠিন সংকটে ছিলেন তিনি তখন নিজের হাতে সম্মূরভাগে যুদ্ধাস্ত্র তুলে নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। সেই স্বাধীনতার মহান স্রষ্টাকে আজকে এই নতুন প্রজন্মের কাছে পরিচয় করে দেওয়ার জন্য জাসাস খুলনা মহানগরের উদ্যোগ নিয়েছে। আমরা দীর্ঘদিন ধরে জানছি যে আপনি একটা সাংবাদিক পেশার পরেও আপনি জাসাস করছেন, কিন্তু এই যে আপনি একজন এসের বিএনপির একজন একনিষ্ঠ কর্মী, শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আপনারা এই যে দীর্ঘ 16-17 বছর এই সাংবাদিকতা, কি আপনাদের কোনো প্রতিবন্ধকতা আসেনি? সাংবাদিকতা শুধু নয়, আপনি যদি একজন গৃহস্থ হয়ে থাকেন, আপনি যদি পরিবারের একজন কর্তা হয়ে থাকেন, একেবারে টপ টু ব্যাটন আপনার মাথার চুল থেকে পদক পর্যন্ত সমস্ত জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করেছিল ফ্যাসিস্ট সরকার। শুধু সাংবাদিকতা নয়, গণতন্ত্র মাধ্যমে যেমন কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হয়েছিল, প্রতিটা ক্ষেত্রেই তেমন রুদ্ধ করে দেওয়া হয়েছিল। একজন প্রগতিশীল মানুষ, আপনি যদি বাংলাদেশের স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে থাকেন তখন সেখানে আপনার প্রতিবন্ধকতা হয়েছিল। কারণ শুধু আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ 2টি ভাগে বিভক্ত ছিল, শুধু আওয়ামী লীগ আর বাকি বাংলাদেশের সমস্ত স্বাধীনতাকামী মানুষগুলো, এদের প্রতিবন্ধকতা তো থাকে। আমিও নিজে একজন সাংবাদিক, আমি দৈনিক তথ্যের স্পেশাল করেসপন্ডেন্ট। সেই হিসেবে আমি যেহেতু বিগত দিনে এই জাসাসের আমি প্রতিষ্ঠাতা সেক্রেটারি খুলনা মহানগরে, সেই হিসাবে আমি তো কথা বলতে পারিনি। আপনি কেমন সেভাবে আপনি জেনে থাকবেন, আমি খুলনা প্রেস ক্লাবের 7 সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটির আমি একজন সদস্য, আমি এক্সিকিউটিভ মেম্বার খুলনা প্রেস ক্লাবে। অর্থাৎ আমি খুলনা প্রেস ক্লাবের সাধারণ সদস্য ভোটে নির্বাচিত। এইখানে যদি আমি নীরবে থাকতাম তাহলে তো আজকে আমার কণ্ঠ এখানে শুনতে পেতাম না। অবশ্যই আমরা সবসময় সরবে ছিলাম, যখন যে প্রতিবাদ করা দরকার সেই প্রতিবাদ করেছিলাম। বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা রাজপথে ছিলাম। ধন্যবাদ। আজকে আমরা আশরাফ সাহেবের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, সাংবাদিকতার অনেক কিছু জানতে পারলাম এবং এই কিশোররা কীভাবে কোথা থেকে আসছে সেটা আমরা জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।